ট্রান্সমিটার্স। কেমিক্যালস গুলোকে আমরা কি বলছি বলো? নিউরো ট্রান্সমিটার্স। হ্যাঁ, নিউরো ট্রান্সমিটার্স বলছি আমরা। তো এই যে দেখো, এই নার্ভ থেকে ধরো নার্ভ ইম্পালসটা আসতেছে, আসলো আসলো নার্ভ ইম্পালস মানে অ্যাকশন পটেনশিয়াল, যেটা মানে ডিপোলারাইজেশন আসলো আসলো যখন এখানে এসে রিচ করলো, তখন এই নার্ভের গায়ে দেখো, এই নার্ভের গায়ে কিছু চ্যানেল থাকে, যে চ্যানেল গুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল বা ক্যালসিয়াম আয়ন চ্যানেল। কি চ্যানেল বলতো? ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন চ্যানেল। তো যখনই ওই নার্ভ ইম্পালসটা এখানে এসে রিচ করলো, তো এই এখানে তখন এই ভিতরে তখন এখানে অনেক পজিটিভ ভোল্টেজ আসলো। পজিটিভ ভোল্টেজ এখানে তৈরি হলো কারণ সোডিয়াম আয়নরাই তো এখানে আসলো ডিফিউশন হয়ে, বা ভোল্টেজ বা কারেন্ট ফ্লো হওয়ার কারণে। তখন ওই ভিতরে এই পজিটিভ ভোল্টেজ, সিন্স আ পজিটিভ ভোল্টেজ ইজ প্রডিউসড হিয়ার, তখন কি হবে? এই ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। ক্যালসিয়াম চ্যানেলগুলো বলো কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। এন্ড তখন যেটা হবে, আমি তোমাকে বলি দেখো, তখন যেটা হবে, তখন এখানে যে ক্যালসিয়াম আয়ন গুলো ছিল, অনেক ক্যালসিয়াম আয়ন এখানে ছিল, তো ওই ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন এই ক্যালসিয়াম আয়ন গুলো নার্ভের চারপাশে টিস্যু ফ্লুইডে আছে। তো যখনই এখানে ওই নার্ভ ইম্পালসটা মানে অ্যাকশন পটেনশিয়ালটা রিচ করলো, তখনই কি হলো? তখনই এই ক্যালসিয়াম আয়ন গুলো ভিতরে দেওয়া শুরু। বলো কি হলো? ক্যালসিয়াম আয়নস গুলো ভিতরে যাওয়া শুরু করলো, কারণ ওই যে ওই নার্ভ ইম্পালসটা এখানে আসার কারণে, অ্যাকশন পটেনশিয়ালটা এখানে আসার কারণে এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেল, তাই না বলো? এবং তখনই ক্যালসিয়াম আয়ন গুলো ভিতরে যাওয়া শুরু। আচ্ছা, ক্যালসিয়াম আয়ন গুলো ভিতরে যে কি করছে দেখো, আমি তোমাকে বলি। ক্যালসিয়াম আয়ন গুলো ভিতরে গিয়ে যে কাজটা করছে সেটা হচ্ছে, এই নার্ভের ভিতরে কিছু ভেসিকেলস আছে, বাবলস এর মতো কিছু ভেসিকেলস আছে, যে ভেসিকেলস গুলার ভিতরে ওই কেমিক্যালস গুলো থাকে, ওই যে নিউরো ট্রান্সমিটার কেমিক্যালস গুলো থাকে যে ভেসিকেলস এর ভিতরে, নিউরো ট্রান্সমিটার কেমিক্যালস। বুঝতে পারলে? তো এই ক্যালসিয়াম ঢুকে করে কি, এই ক্যালসিয়াম ঢুকে এই নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল